বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একদম নতুন আরও একটা ভিডিও। আজকের এই ভিডিওতে ক্যারামের ট্রেনিং সম্বন্ধে বিস্তারিত কিছু আলোচনা তোমাদের সাথে করব, আর তার সাথে এটাও বলবো যে পারফেক্ট ব্যাক হিট তোমরা কিভাবে শিখবে। তো বন্ধুরা বেশি না বকে ভাট করা যাক ভিডিওটা স্টার্ট। বেশ কিছুদিন আগে পুরুলিয়ার এক ভাই আমাকে ফোন করে বলে যে দাদা আমি ব্যাক হিট তো প্র্যাকটিসের সময় ঠিকঠাক করে ফেলি, কিন্তু একটা ভাইটাল গেম বা কোনো টুর্নামেন্ট খেলার সময় যখন আমি ব্যাক হিট মারি আমার ব্যাক হিটটা মিস হয়ে যায়। তা কিভাবে ব্যাক হিট প্র্যাকটিস করলে আমার ভাইটাল গেমেও ব্যাক হিট মিস হবে না, আর কখন আমি নিজেই বুঝবো যে আমি ব্যাক হিট মারার জন্য একেবারে রেডি হয়ে গেছি। বন্ধুরা আমি যে ট্রিকটা এখন তোমাদের ঘরে বলবো সেটা তো একটা হিট প্র্যাকটিস করার ট্রিক, আর তার সাথে তুমি এই ট্রিক মেনে প্র্যাকটিস করলে তুমি নিজেই বুঝে যাবে যে কখন তুমি টেনে হিট মারার জন্য উপযোগী হয়ে গেছো। সবার প্রথমে আমরা হিটটাকে ভালো মতন সাজিয়ে নেব। হিটটা সাজানো হয়ে গেলে আমরা যেমনভাবে হিটটাকে বসাই ঠিক তেমনইভাবে পারফেক্টভাবে হিটটাকে বসিয়ে নেব। আমি হিটটাকে পুশ করলাম না, কারণ আমার এদিককার বেশিরভাগ টুর্নামেন্টে হিট পুশ অ্যালাউ নেই। তুমি চাইলে হিটটাকে পুশও করতে পারো। তারপরে আমি হিটটাকে মারব। আমরা দেখতে পেলাম যে হিটটা সঠিকভাবে হয়েছে আর পজিশনও মোটামুটি ভালো আছে। তারপর আবার আমরা সমস্ত ঘুঁটি গুটিয়ে নতুন করে হিটটাকে সাজিয়ে নেব। এরপরে আবার হিটটাকে ঠিকঠাকভাবে বসিয়ে নেব। এরপর আরও একবার হিট মারব। তো বন্ধুরা দেখতে পেলাম এই হিটটাও আমাদের পারফেক্ট মতন হয়েছে, একটা ইঞ্চি এসে বসেছে, একটা বেস বসেছে, পজিশনও মোটামুটি ভালো আছে। আবারও আমরা সমস্ত ঘুঁটি গুছিয়ে নতুন করে হিটটাকে সাজাবো। তারপর এই হিটটাকেও আমরা পারফেক্টভাবে বসিয়ে নেব, আর বসানোর পর আবারও একবার হিট মারব। এবার দেখতে পেলাম যে এবার আমি হিটটা কিন্তু ঠিকঠাক লাগাতে পারিনি, হিটটা ডেড হয়ে গেছে। আর হিট ডেড হয়ে গেলে কিন্তু হবে না, যতক্ষণ না পর্যন্ত আমরা পরপর 3টে হিট ঠিকঠাকভাবে পারফেক্টভাবে লাগাতে পারছি ততক্ষণ আমাদের ঘরে এইভাবেই প্র্যাকটিস করে যেতে হবে। আর এই পরপর 3বার হিট লাগানোর প্র্যাকটিসটা প্রতিদিন যদি আমরা একবার করে করতে পারি সেটাই অনেক। বন্ধুরা এবার আমি পরপর 3বার পারফেক্টভাবে হিট লাগিয়ে তোমাদের ঘরে দেখাবো। প্রথম হিটটা পারফেক্টভাবে হয়ে গেছে, হিটটা সুন্দর হয়েছে, মোটামুটি ভালো পজিশন বসেছে। আবারও আমরা নতুন করে সাজিয়ে নিয়ে আবারও হিট করব। দ্বিতীয় হিটটাও পারফেক্টভাবে হয়েছে, আবারও নতুন করে সাজিয়ে নিয়ে 3 নম্বর হিট মারব। আর 3 নম্বর হিটটা যদি আমি পারফেক্টভাবে মারতে পারি তাহলে আজকের মতো আমার হিটের প্র্যাকটিস কমপ্লিট। আর যখন আমরা পরপর 3বার হিটটাকে লাগাতে পারবো আমাদের ব্যাক হিট মারার কনফিডেন্সটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো বন্ধুরা এখানে পরপর 3টে হিট আমি ঠিকঠাকভাবে করেছি। আর ঠিক এইভাবে তোমরাও যদি প্রত্যেক দিন একবার করে হিটের প্র্যাকটিস করো, মানে ব্যাক হিটের প্র্যাকটিস করো, তাহলে কিন্তু ব্যাক হিটটা মারা তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। তা বন্ধুরা আরও এক ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে দাদা টাফ কাট শট মারার প্র্যাকটিস কিভাবে করব। সহজ ঘুঁটি তো আমরা সহজেই ফেলে দিই, কিন্তু টুর্নামেন্টে বা একটা ভাইটাল গেমে যখন একটা ভাইটাল কাট শট আসে তখন কিন্তু আমাদের অনেক সময় মিস হয়ে যায়। কাট শট প্র্যাকটিস করার সঠিক নিয়ম, প্র্যাকটিস করব আমি এই জায়গাকার ঘুঁটিটা, আর আমি 3খানা ঘুঁটি নিয়ে নেব, বেশি নেব না, যেহেতু শটটা একটু টাফ তাই 3টে নিয়ে নেব। প্রথমটা মারলাম, পকেট হয়ে গেল, আবার আমরা দ্বিতীয় ঘুঁটিটাকে বসাবো, আবার মারবো।
তো এখানে আমরা দেখতে পেলাম যে দ্বিতীয় ঘুঁটিটা আমাদের মিস হয়ে গেল, কিন্তু মিস হলে হবে না, এইভাবে পরপর আমাদের ঘরে 3টে ঘুঁটিকে কাট মেরে ফেলতে হবে। আর যেদিন থেকে আমরা পরপর 3টে ঘুঁটিকে কাট মেরে ফেলতে পারবো, তারপর থেকে কিন্তু আমাদের কাট ঘুঁটি ফেলার কনফিডেন্সটা অনেকটা বেড়ে যাবে। এইভাবে যদি 3টে করে সেট রেগুলার আমরা 2-3বার করে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের কাট ঘুঁটি ফেলার কনফিডেন্স আগের থেকে অনেক বেড়ে যাবে। আমার কথা বিশ্বাস না হলে তোমরা নিজেরাই প্র্যাকটিস করে দেখো, রেজাল্ট তোমরা নিজেরাই পেয়ে যাবে। আর 1-2টো ঘুঁটি ফেলার পরেও 3 নম্বর ঘুঁটিটা যদি মিস হয়ে যায়, তাহলে কিন্তু হবে না। প্র্যাকটিসটা আমাদের ঘরে আবার 1 নম্বর ঘুঁটি থেকে স্টার্ট করতে হবে। এবার আমরা পরপর 3টে ঘুঁটি কাট মেরে ফেলাটাকে দেখে নেব। বন্ধুরা, এইভাবে যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস করতে থাকি, তাহলে কিন্তু আমাদের লং ঘুঁটি কাট মারাটা অনেকটা সহজ হয়ে যাবে। আর যারা ভাইটাল সিচুয়েশনে কাট শট মারতে ভয় পাও, তারাও যদি এইভাবে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু ভাইটাল সিচুয়েশনেও কাট ঘুঁটি তোমরা কনফিডেন্সের সঙ্গে মেরে ফেলতে পারবে। বন্ধুরা, আজকের মতন এতটাই। আবার দেখা হবে আগামী দিনে নতুন আরও একটা ভিডিওতে। আর যাওয়ার আগে সুন্দর একটা হিট ফিনিশ দেখে যাও। বন্ধুরা, হিট ফিনিশ তো হয়ে গেছে। এবার চেষ্টা করে দেখি যে বাকি ঘুঁটিগুলোকে ফেলতে পারি কিনা। বন্ধুরা, 19টা ঘুঁটি এখানে ফেলে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর ক্যারাম রিলেটেড সমস্ত ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।